আজকে আমরা এসএসসির এবং 9 10 এর জেনারেল ম্যাথের সেট ফাংশন অধ্যায়, যেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, এই অধ্যায়টা আমরা কমপ্লিট করব। এই অধ্যায়ের জন্য আমাদের যতগুলো বেসিক আছে এবং টপিকের যতটা টপিক আছে, যে 2.1 আছে অনুশীলনী এবং 2.2 আছে, এখানে আমরা 2.1টা আজকে করব এবং বেসিকটা ধারণা নেব। এর পরবর্তী ক্লাসে আমরা অন্যটা শিখে ফেলবো। অন্যায় একটা টপিক আছে, সেটা হচ্ছে 2.2। তো সেইটা শিখলেই আমাদের কি সেট ফাংশন শেষ হয়ে যাবে। তো চলো আমরা 2.1 এর সেট ফাংশন অধ্যায় শুরু করে দিই। তো তার জন্য আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে। সেট ফাংশন অধ্যায়ে আমাদের দেখো কি জিনিস জানতে হবে। এখানে প্রথমত আমরা সেট কি সেই জিনিসটা জানতে হবে। আসলে সেট কি? আমার হাতে একটা পেন আছে, এই পেনের মতন যদি 3টা পেন থাকে তাহলে এই 3টা কি এক সেট, 12টা থাকলে এক ডজন, যেরকম বলে যে একটা সেটে আছে। আমরা 3 বন্ধু যদি এক জায়গায় থাকি তাহলে 3 বন্ধু একসাথে থাকলে বলা হয় ওটাও একটা 3 বন্ধুর একটা কি সেট। ঠিক আছে, মানে অনেকগুলো মিলে যে একটা সেট গঠিত হয়। ঠিক আছে, সেটকে সবসময় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়। মাঝখানে 1 2 3 1 2 3 হতে পারে, বা যে কোনো একটা শর্ত হতে পারে, বা তোমার আমার নামও হতে পারে। এটা হচ্ছে সেট। তাহলে আমরা সেট কিন্তু বুঝে ফেললাম। এরপর আছে যে সেট গঠন পদ্ধতিতে সেট গঠন পদ্ধতি দুই প্রকার, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। ঠিক আছে, এখন সেট মানে সেটগুলো কোন ভাবে গঠিত হবে সেইটার হচ্ছে দুইটা পদ্ধতি, একটা হচ্ছে সেট গঠন আর একটা হচ্ছে তালিকা পদ্ধতি। এবার দেখো তালিকা পদ্ধতি কি, তালিকা পদ্ধতিতে আর হচ্ছে একটা সেট গঠন পদ্ধতি। ঠিক আছে, এবার আমাদের জানতে হবে এই সেট গঠন পদ্ধতি কোনটা আর তালিকা পদ্ধতি কোনটা। এখন তালিকা পদ্ধতি হচ্ছে একটা নির্দিষ্ট কিছু বলা থাকবে, নির্দিষ্ট ধরো এইভাবে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1 2 3 দেওয়া আছে, তাহলে এটা কি? এটা একটা স্বাভাবিক সংখ্যা, মানে 1 2 3 আকারে বাড়তেছিল। এইখানে যদি আমরা ডট ডট দিই তার মানে অসীম পর্যন্ত বাড়তে থাকবে। ঠিক আছে, এইটা কি নির্দিষ্ট। আর সেট গঠন পদ্ধতিতে একটা শর্ত দেওয়া থাকবে, শর্ত দেওয়া থাকবে। যেমন বলতে পারে যে এইটাই যদি বলতে পারে x হবে n এর মান, n কি? n হচ্ছে আমাদের যখন n হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, n হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখন স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 এভাবে অসীম পর্যন্ত যেতে পারে। তাহলে লিখতে পারি আমরা n হবে x হবে n এর মান এবং 1 এর থেকে বড় বা সমান এবং অসীম পর্যন্ত। এইভাবে আমরা কিন্তু শর্তটা সাজাতে পারি। বা এখানে 3 টা যদি অসীম পর্যন্ত না নিই তাহলে লিখতে পারবো যে 3 এর ছোট বা 3 এর সমান। যেভাবে এইভাবে যদি লিখি, এই যেমন এখানে শর্তটা কি দিতে পারি, x এর মান হবে 1 এর থেকে বড় বা সমান, আর 3 এর থেকে ছোট বা সমান। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা শর্ত দিতে পারি। এইটা হচ্ছে একটা শর্ত। সেট গঠন পদ্ধতিতে একটা শর্ত থাকবে, সেই শর্ত দিয়ে আমাদের এই যে মানগুলো এইটা বের করতে হবে, মানে এই তালিকা পদ্ধতি। আবার অনেক সময় তালিকা পদ্ধতি এইভাবে 1 2 3 দেওয়া থাকবে, আমাদের সেট গঠন পদ্ধতিতে বের করতে হবে। তো এরপর দেখি আমাদের পরবর্তী সসীম সেট। ঠিক আছে, আমাদের সেট গঠন পদ্ধতি, তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতি হয়ে গেল। এবার আমরা দেখব সসীম সেট। সসীম সেট কি? সসীম সেট হচ্ছে যে সেটের সংখ্যা হচ্ছে নির্দিষ্ট, সেটাই হচ্ছে সসীম সেট। ধরো এই একটা সেট যদি 1 2 3 হয় তাহলে এটা কি সসীম। কারণ কি, দেখো এখানে 1 2 3 এর বেশি তো আর যাবে না। এবার দেখো এটা হচ্ছে সসীম সেট। আর অসীম সেট কি? অসীম সেট হচ্ছে যেটা হচ্ছে অনেক দূর পর্যন্ত যাবে। ধরো 1 2, এখানে বি একটা সেট নিলাম, ধরো 1 2 3 ডট ডট ডট, এটা হচ্ছে অসীম পর্যন্ত যেতে থাকবে। 1 2 3 4 1000 লক্ষ কোটি এইভাবে আমাদের এটা যেতে থাকবে। তার মানে কি এটার কি কোনো শেষ আছে? শেষ নাই। তার মানে এটা কি? এটা হচ্ছে অসীম সেট। যার শেষ নেই সে হচ্ছে অসীম সেট, আর যেটা সীমাবদ্ধ সেটা হচ্ছে কি সসীম সেট। ঠিক আছে, এবার আমরা দেখব ফাঁকা সেট। ফাঁকা সেট কি? ফাঁকা সেট মানে সেই সেটের মধ্যে কিছুই থাকবে না। তো এইটাকে দুইটা ভাবে প্রকাশ করা যায়। একটা শুধু সেকেন্ড ব্র্যাকেট, দুইটা সেকেন্ড ব্র্যাকেট আটকে দেব, মাঝখানে কিছু থাকবে না। অথবা অরি একটা চিহ্ন আছে, এই যে এইভাবে অরি একটা চিহ্ন আছে, এই অরি চিহ্নটা দিয়ে আমাদের ফাঁকা সেট তৈরি করা হয়। তো ফাঁকা সেটের কাজ কি? ধরো কোনো একটা বালিকা বিদ্যালয়ে যদি বলে বালিকা বিদ্যালয়ে ছাত্রর সংখ্যা কত, এখন সেখানে কি হবে? সেখানে অবশ্যই ফাঁকা সেট হবে, কারণ বালিকা বিদ্যালয়ে ছাত্ররা পড়তে পারবে না।
তার জন্য কি সেখানে ফাঁকা সেট, বা ছাত্ররা পড়ে না সেজন্য কি ফাঁকা সেট। তো এইটি হচ্ছে আমাদের ফাঁকা সেটের কাহিনী। তারপর হচ্ছে উপসেট। উপসেটটা কি? ধরো আমি একটা সেট লিখলাম a = 1 2 3, ধরো তিনটি সেট লিখলাম। এর উপসেট কি? উপসেট হবে এর প্রতিটা উপাদান নিয়ে যে একটা সেট গঠন করা যায় সেইটাই হচ্ছে একটা উপসেট। ধরো এখানে আমরা 1 নিয়ে একটা সেট গঠন করলাম, একটা সেট, তারপর 2 নিয়ে একটা সেট গঠন করলাম, তারপর 3 নিয়ে একটা সেট গঠন করলাম, তারপর আবার 1 2 নিয়ে করলাম 1 2, তারপর আবার নিতে পারি 1 3, তারপর আবার নিতে পারি 2 3। আরেকটা কি আছে? আরেকটা আছে ফাঁকা সেট। দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা হয়েছে আমাদের। এবার আমরা একটা ট্রিক জানি, এখানে কয়টা হবে, এখানে হওয়ার সংখ্যা আছে, এইখানে যে কয়টা সংখ্যা আছে এটা হচ্ছে n, আর আমাদের 2 টু দি পাওয়ার n, তার মানে 2 এর পাওয়ার যদি 3 দিই তাহলে কি 8টা হবে। তার মানে আমাদের কি একটা মিস আছে। দেখো 1 2 3 4 5 6 7টা আমাদের একটা মিস আছে। দেখো কোনটা মিস আছে। দেখো 1 দিলাম 2 দিলাম 3 দিলাম, 1 2 দিলাম 1 3 দিলাম, ঠিক আছে, এবং 2 3 দিছি, এবং কি ফাঁকা সেটও দিছি, আমরা ফাঁকা সেটও দিয়েছি। এবার আরেকটা হচ্ছে, দেখো আরেকটা কি, আমাদের তিনটা মিলিয়েও কিন্তু একটা সেট হবে, 1 2 3, এই তিনটে মিলিয়ে একটা সেট হবে। তার মানে কত? আমাদের 8টা সেট। এইটা দিয়ে খুব সহজে, যদি অনেক সময় কম হয়ে যেতে পারে তখন দেখবে যে কোনটা কম, কয়টা কম হয়ে গেছে, তো সেই অনুসারে আমরা বের করতে পারবো। তো এইগুলাই হচ্ছে এই এক একটা উপাদান। এটাও কিন্তু এই এ সেটের উপসেট, A1 ও এ সেটের উপসেট, 2 এ সেটের উপসেট, এইভাবে প্রত্যেকটাই কি এ সেটের উপসেট হবে। এইবার আমরা দেখব যে এটা মোছার দরকার নেই, একটু পরে মুছি। এইবার হচ্ছে উপসেট শেষ। তারপরে আবার প্রকৃত উপসেট কোনটা? প্রকৃত উপসেট হবে মানে এর প্রকৃত উপসেটের সংখ্যা হচ্ছে মেইন যে সেট থাকবে তার প্রতিটা উপাদান নিয়ে তৈরি হবে, বাট প্রতিটা উপাদান ওই মেইন যে সেটের তার যে সংখ্যাগুলো তার একটা হইলেও কম হবে। ধরো মেইন সংখ্যায় 3টে আছে, তাহলে উপসেট অবশ্যই মানে হাইয়েস্ট পরিমাণে হইতে পারবে 2টা, একটাও হতে পারবে ফাঁকা সেটও হবে, বাট হাইয়েস্ট পরিমাণে 2টা। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মানে একটা কমে যাবে, একটা কমে গেলে থাকবে কয়টা? একটা কমে গেলে আমাদের 7টা থাকবে। যে প্রকৃত উপসেট কোনটা? দেখো এইটার এই যে এ সেটের প্রকৃত উপসেট কোনটা হবে? এ সেটের দেখো 1 হবে 2 হবে 3 হবে, এখানে দুইটা আছে, কিন্তু এই 3টে হবে না, কারণ কি 3টে আর এই মেইন সেটের কি সমান হয়ে যায়, তার জন্য এটা হবে না। এইবার আসো সার্বিক সেট মানে কি? সার্বিক সেট মানে হচ্ছে সর্বোপরি। ধরো সার্বিক সেট কি? সার্বিক সেট আমরা এইভাবে ইউ দ্বারা প্রকাশ করে ফেলি, ইউ মানে ইউর মতন করে। আর একটা আছে সংযোগ চিহ্ন, সেটা শুধু এইভাবে, এইখানে কোনো দাগ নেই, এখানে কোনো দাগ দিলে কি হয়ে যাবে? সার্বিক সেট ধরো এই একটা সেট, এর মধ্যে সম্পূর্ণটা থাকবে, ধরো 1 2 3 আছে, তারপরে বি একটা সেট দিলাম সেটা হচ্ছে 1, তার মানে এই বি কি এইটার সেটের মধ্যে আছে, তার জন্য এইটা কি সার্বিক সেট। ঠিক আছে, সার্বিক সেটে এইভাবে প্রকাশ করা হয়। এইবার হচ্ছে পূরক সেট হচ্ছে, ধরো এই পূরকের প্রমাণ করা হয়, ধরো এই একটা ভেক্টর, এই একটা হচ্ছে সেট, তার পূরক সেট হবে এসি, তার পূরক সেট হবে এসি। এখন তার পূরক সেট উপর নিচে এ, উপরে পাওয়ার হিসেবেই সির মতন, ঠিক আছে। এই পূরক সেট আছে ইউ বাদ হচ্ছে কি, ইউ বাদ এ। যদি এখানে বি থাকতো, বির উপরে সি থাকতো, তাহলে আমাদের হতো ইউ বাদ হচ্ছে বি, ঠিক আছে। এটা অনেক সময় এই প্রাইম দিয়ে প্রকাশ করা হয়, প্রাইম সি অথবা প্রাইম, ঠিক আছে। তাহলে আমরা শিখে ফেললাম। এইবার আমাদের শিখতে হবে সেটা হচ্ছে সংযোগ সেট আর একটা হচ্ছে ক্রমযোগ, ঠিক আছে। এবার আমরা দেখি সংযোগ সেটটা। সংযোগ মানে হচ্ছে যোগ, দুইটার যোগ করতে হবে। ধরো এ একটা সেট আছে 1 আর 2, তারপর আরেকটা আছে বি একটা সেট আছে 1 ধরো 3, তাহলে এ সংযোগের চিহ্ন আছে এইটা উপরে শুধু ইউ মতন থাকবে, বাট কোনো দাগ হবে না। এ সংযোগ বি যদি দিই তাহলে এইটা সংযোগ এইটা, দেখো এখানে এই 1 উভয়ের মধ্যে আছে, তার মানে 1 লিখে ফেলবো, তারপর দেখো 2 আছে উপরে 2 লিখে ফেলবো, এবং 3 লিখে ফেলবো। মানে প্রতিটা উপাদান যদি একটা ওভারল্যাপ করে, মানে দুইটাই একই জায়গায় থাকে, তাহলে যে কোনো একটা লিখবে। এই হচ্ছে সংযোগ সেট। এইবার দেখবো আমরা সেটের এইটা হচ্ছে সম্পূর্ণটা নিচে দিলেই হয়ে যাবে। এইভাবে নিচে দিই, তাহলে দেখতে হবে এর মধ্যে কমন কি, কমন আছে সেটের শুধু 1, তার মানে অ্যানসার হবে কি 1,
ঠিক আছে, এইগুলো হচ্ছে ক্রোমোজোর। ক্রোমোজোরের ক্ষেত্রে এখানে দেখো বা এখানে একটা সংখ্যা লিখে দিয়েছি। ক্রোমোজোর এইভাবে ধরতে হবে যে এটার প্রথমটা সমান এইটার প্রথমটা, এইটার প্রথমটা সমান এইটার প্রথমটা। কিভাবে লিখতে পারি? 2x + 1 = আমরা 3 লিখতে পারবো। আবার এই যে 5 সমান 3x এটা লিখতে পারবো। তো এখান থেকে আমরা x এর মান বের করতে পারবো। এই হচ্ছে আমাদের ক্রোমোজোম, আমাদের বেসিক ধারণা, সেট ফাংশনের আমাদের বেসিক ধারণা 2.1 এর আমাদের বেসিক ধারণা। এরপর এখন আমরা আমাদের মেইন বইয়ের প্রশ্নে চলে যাব এবং বইয়ের প্রতিটা টাইপ থেকে কিছু কিছু অঙ্কগুলো শেষ করে ফেলবো যাতে আমাদের সমস্যা না হয়। তো 2.1 এর অনুশীলনী আমরা একটা ম্যাথ সলভ করতে যাচ্ছি। সেটা হচ্ছে সেটগুলো তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে। তালিকা পদ্ধতিতে মানে কি? আছে হচ্ছে সেট গঠন পদ্ধতিতে আমাদের তালিকা পদ্ধতি কি মানে যেটা একটা নির্দিষ্ট ভাবে 1 2 3 4 এইভাবে প্রকাশ করতে হবে। তাহলে আছে দেওয়া কি সেট গঠন পদ্ধতিতে মানে একটা শর্ত দেওয়া আছে। তো আমরা এক নাম্বারের ক নাম্বার যদি করি, এখানে শর্ত হচ্ছে দেখো আমাদের যেটা বলছে x belongs to, এইটাকে পড়া হয় belongs to n মানে কি x এর মান হবে n, মানে n কি আমাদের স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 এভাবে হতে পারে 1 2 3 4 অসীম পর্যন্ত। তো এখানে শর্ত দিতেছে x² 9, x² এ এমন একটা মান বসাতে হবে যা 9 এর থেকে ছোট, 9 এর থেকে বড় এবং কি এবং বলছে যে x³ হতে হবে 130 এর থেকে ছোট। এই হচ্ছে আমাদের শর্ত। এই শর্ত অনুসারে আমাদের যদি কোন সংখ্যাগুলো হবে সেইগুলো বসাতে পারলেই কি আমাদের অ্যানসার শেষ। তো দেখো এখানে প্রথমত আমরা কি করব? প্রথমত আমরা এখানে অ্যানসারে দেখো অ্যানসার এখানে প্রথমত আমরা x belongs to n স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। তাহলে প্রথমত আমরা ধরবো x এর মান যদি আমরা 1 বসাই তাহলে কি হবে, ঠিক আছে। আর এখানে শর্তটা লিখে দিই, x² বড় হতে হবে 9 এর থেকে বড় হতে হবে এবং আরেকটা আছে x³ কত ছোট হতে হবে 138, ঠিক আছে। মানে এইখানে যদি 1 বসাই x এর এখানে 1 বসাই দেখতে হবে। তার মানে 1 যদি বসাই এটা হচ্ছে 9 এর থেকে বড় না, এটা তো সৎ মানে না, তার মানে এটা হবে না। তার মানে ওই পাশে আমাদের যাওয়ারই দরকার নেই, তবে পরীক্ষার খাতায় তোমরা করে দেবে, ঠিক আছে। তো আমি ওটা আর যেতেছি না। তারপর x = যদি 2 ধরি তাহলে কি হবে? যদি এই 2 এর স্কয়ার করি তাহলে হয় 4, তার মানে 9 এর থেকে বড় না 4, ঠিক আছে। এইভাবে আমরা ধরবো 3 ধরবো, দেখো 3 তেও হচ্ছে না। তার মানে আমরা যদি x = 4 ধরি তাহলে হবে কি? দেখো 4 এর স্কয়ার করলে 16 হয়, 16 অবশ্যই 9 এর থেকে বড়। এইবার দেখি এইটা মানে কিনা। যদি আমরা 4 এর কিউব করি সেটা কি 130 এর থেকে ছোট হয় 130 থেকে ছোট হয়। দেখো 130 এর থেকে আমরা যদি করি 4 এর যদি কিউব করি তাহলে হয় 64। এখানে কত হয় 64, সেটা অবশ্যই 130 এর থেকে কি ছোট এবং এইটা, তার মানে কি এই শর্তটা মানছে। এইবার আমরা যদি x = 5 বসাই তাহলে দেখবে যে এখানে 25 রয়েছে, সেটা অবশ্যই 9 এর থেকে বড় হবে এবং এইখানে যদি 5 এর কিউব করি তাহলে হয় 125, 125 অবশ্যই 130 এর থেকে ছোট, তার মানে এটাও মানে। তারপরে যখন x এর মান 6 বসাবো আর একটা বসাই হবে, x এর মান যখন 6 বসাবো দেখবা এইটা মানলেও এইটা মানে না, কারণ 125 এসে গেছে আর 5 বেড়ে গেলেই আমাদের এই শর্ত মানবে না। তাহলে আমাদের অ্যানসার হবে কি? আমাদের অ্যানসার হবে নির্ণয় সেট ধরে a, নির্ণয় সেট হবে একটা 4 আর একটা হচ্ছে কি 5। এই হচ্ছে আমাদের অ্যানসার। তো এইভাবে অনেকগুলো রাশি এইভাবে বের করতে বলবে যে এক নাম্বার এই রকমের কিছু ম্যাথ আছে যে বলতেছে যে একটা শর্ত দেওয়া আছে, এই শর্ত অনুসারে আমাদের এখানে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, ঠিক আছে। তাহলে এটা আমরা পারবো। এবার আমরা দেখি কিভাবে এই মানটা দেওয়া থাকলে এই মানটায় চলে আসবো, সেইটা আমরা দেখব। মানে এবার আমরা দেখব, এখন তো আমরা করছি তালিকা পদ্ধতিতে প্রকাশ, এখন দেখবো আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ, মানে কিভাবে একটা শর্ত আকারে আনতে পারবো। ধরো 2 নম্বরের আমরা করতেছি 2 নম্বরের ক। তো এখানে হচ্ছে দেওয়া আছে 3 7 5 9 11, ঠিক আছে। এইটা কিভাবে, এখন দেখো এইটা কিভাবে করব। দেখো এইটা একটা শর্ত আকারে আনতে হবে। এখানে 3 আছে 5 আছে 7 আছে 9 আছে 11 আছে, দেখলে মনে হয় না এগুলো প্রত্যেকটা একটা বিজোড় সংখ্যা যাকে 1 এর থেকে বড় এবং 11
থেকে ছোট বা সমান, এর থেকে ছোট বা সমান, বা এটাও দিতে পারি যে 13 থেকে ছোট, 13 থেকে একটা বিজোড় 13 থেকে ছোট। ঠিক আছে, তাহলে আমরা শর্তটা কি লিখতে পারি? ধরো এই একটা সেট, তাহলে শর্তটা হতে পারে x belongs to z, x belongs to n, যেটা স্বাভাবিক সংখ্যা হবে। তাহলে x এর মান হবে x এর মান হবে কি x এর মান হবে কি হবে বিজোড়, বিজোড়। ঠিক আছে, এবং একটা শর্ত থাকবে যা 1 এর থেকে বড় হবে x এর মান এবং 13 থেকে কি ছোট হবে, শেষ। এটাই হচ্ছে কি আমাদের এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে না, এখানে ডাইরেক্ট সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে। তার মানে আমাদের কি এইভাবে শর্ত আকারে এটা দেখে কি কোন আকারে দেওয়া আছে আমরা কি শর্ত প্রয়োগ করতে পারি সেটা দিলে কি হয়ে যাবে। এবার আমাদের 2 নম্বর শেষ হয়ে গেল। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যে করেছি সেট, সংযোগ, এইগুলো আমরা কিন্তু সেট এবং সংযোগ এই দুইটা করে ফেলেছি। কিভাবে সেট এবং সংযোগ করব, ধরো তারপর আমি একটা দেখাই। a যদি 1 এবং 2 হয় এবং b যদি 1 এবং 3 হয়, তাহলে এইটা কিভাবে করব? ধরো a সংযোগ b আর a সেট b, এটা আমরা কিন্তু করেছি। এবার আমরা দেখব এটা হচ্ছে 3 এর ক নাম্বার, বলছে যে b, ধরো a বাদ b দিলাম, a বাদ b, এটা আমি নিজের মতন একটা মান বসাইছি যাতে আমরা সহজে বুঝতে পারি। তো প্রথম a বসাবো, তারপর b বসাবো। ঠিক আছে, a বসাবো, b বসাবো। এবার বাদ দিতে হবে দেখো 1 আর 2। ঠিক আছে, তারপর হচ্ছে বাদ কি, b এর মান কত 1 আর 3। দেখো এখানে কোন উপাদান আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, তার মানে এইটা বাদ যাবে, থাকবে কি এই প্রথমটারটা 2 থাকবে, তার মানে কি আমাদের এইটাই आंसर। তারপরে সংযোগ সেট এইগুলি বলা আছে। তারপরে আমাদের আরেকটা আছে 4 নম্বরে সার্বিক সেট দেওয়া আছে 1 2 3 4 7 এইভাবে করে 7 পর্যন্ত। তারপর a এর b এর c এর একটা মান দেওয়া আছে। তারপর বের করতে কি বলেছে সেটা দেখো, বের করতে বলেছে ইউ তো আমাদের ছিল, বের করতে বলেছে আমাদের ক নম্বরে, এটা হচ্ছে 4 এর ক নম্বরে a সংযোগ b প্রাইম। প্রাইম মানে কি এখানে পুরো আমরা যে অনেক সময় সি দ্বারা প্রকাশ করতে পারবো, এ প্রাইম সেট বি প্রাইম। এইটা কিভাবে করব? এইখানে a এর মান দেওয়া আছে, b এর মান দেওয়া আছে। এখন এই চিহ্ন মানে কি, এই চিহ্ন বা পূরক চিহ্ন অবশ্যই যে এটা থাকবে, সেটটা থাকবে, সেই সেটটা মানে ইউ থেকে সেই সেটটা বাদ হয়ে যাবে, এইটাই কি, এইটা হবে সেটের প্রাইম বা সি। এটা হচ্ছে আমাদের সূত্র। ঠিক আছে, সূত্রের মতন একটা ফর্মুলা। এবার দেখো এখানে কি করতে পারবো আমরা, কি করব দেখো, এখানে প্রথম a ও b সংযোগ করব, লেফট হ্যান্ড সাইড দিয়ে a সংযোগ b, তারপর একটা সেট আসবে, সেই সেটটাকে ইউ দিয়ে সেই সেটটা বাদ দিয়ে দিলেই আমাদের একটা সেট আসবে, একটা কাঙ্ক্ষিত মান আসবে। এবং এই যে এইখানে কি হবে, এইখানে প্রথমত আলাদাভাবে a ইউ বাদ হবে a, একটা মান আসবে, একটা সেট আসবে। তারপরে আবার ইউ বাদ হবে b, তারপরে একটা সেট আসবে। এই দুইটা সেট কি করব, ধরো একটা সেট আসলো d আর c, তার মানে একটা d আর একটা হবে কি c। এই d c এর মধ্যে কি করব আমরা সংযোগ করব, তারপরে একটা মান আসবে। তাহলে দেখবে যে এই একটা মান আর এই একটা মান সমান, তাহলে কি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমাদের সমান হয়ে গেল। তো এইভাবে আমাদের কয়েকটা ম্যাথ আছে 4 নম্বরে, যেটা আমরা বেসিক পড়ার সময় আমরা বুঝিয়ে দিয়েছি। তোমরা যদি একটু প্র্যাকটিস করো তাহলে কি এটা ক্লিয়ার হয়ে যাবে। এরপর আবার দেখব 6 নাম্বার, যেটা অনেক বোর্ডে আসছে এবং অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো 6 নাম্বার প্রশ্নটা কি আমরা দেখি। 6 নাম্বার প্রশ্ন বলেছে a এবং b হচ্ছে a b c abc এবং c। এবার বলছে c এর মান হবে a সংযোগ b। তাহলে দেখাও যে, এখন দেখাতে বলছে আমাদের, দেখাও যে p of c এর উপাদান, এখানে p মানে পাওয়ার সেট দ্বারা বোঝাইছে। পাওয়ার সেট মানে ওই যে এক একটা সংখ্যা আমরা যে উপসেট দ্বারা প্রকাশ করছি ওইভাবেই। ঠিক আছে, এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, যেখানে ওই যে আমরা একটা সূত্র দিয়েছি ওই সূত্রটার মতনই, যেখানে n হচ্ছে
n হচ্ছে কি, n হচ্ছে এর সি এর উপাদান, এর উপাদান। এবার দেখো এইটা আমরা কিভাবে করব, এইটা অনেক ইম্পর্টেন্ট, অনেক বোর্ডে আসছে। তো দেখো এটা মনোযোগ সহকারে দেখো, প্রথম a এর মান b এর মান দেওয়া আছে, এবার c এর মানটা বের করে ফেলি। c এর মানটা যদি বের করে ফেলি আমরা, দেখো a সংযোগ b, a তার মানে a এর প্রথম রাশিটা লিখে বলো b, a b তার মানে a b আছে আর একটা c, তার মানে কয়টা আছে, তিনটে আছে। দেখো এই তিনটার যদি পাওয়ার হয় কি n, মানে n ইকুয়াল টু কত, n ইকুয়াল টু 3, n ইকুয়াল টু কত 3। এবার আমাদের করতে হবে কি, দেখো n ইকুয়াল টু যদি 3 হয় আমাদের বানাইতে হবে কি, যে 2 টু দি পাওয়ার n, এখানে উপসেট কয়টা উপসেট হয় সেই উপসেট অনুসারে। দেখো এখানে আমরা কি করতে পারি, প্রথমত আমরা এইটা যে উপসেট বা p অফ c সেটা বের করব, p অফ c। তো দেখো a দিয়ে একটা হতে পারে, b দিয়ে একটা হতে পারে, c দিয়ে একটা হতে পারে, ওই যে প্রথমটার মতন আমরা যে করছিলাম। তারপর a এবং b দিয়ে হতে পারে, তারপরে 8টা হবে। দেখো তারপর হচ্ছে b এবং c দিয়ে হতে পারে, b c, a b c তিনটে একসাথে হতে পারে, এবং একটা ফাঁকা সেট হতে পারে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা। আরেকটা হতে পারে সেটা হচ্ছে এসি, এসি এসি। তার মানে এই হচ্ছে আমাদের পাওয়ার সেট বা উপসেট, এইগুলো নিয়ে হচ্ছে আমাদের পাওয়ার সেট বা উপসেট। এবার দেখতে হবে এইখানে তো 8টা উপাদান আছে, এই 8টা টু টু দি পাওয়ার n, মানে ওই যদি এই 3 বসাই তাহলে এই 8 হয় কিনা, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি যে এখানে উপাদান কয়টা, p অফ c এর উপাদান হচ্ছে 8, তার মানে 8 এর কি আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার কত, 2 টু দি পাওয়ার 3, তার মানে এখানে কত 3, তার মানে 3 কি উপাদান হবে, উপাদান হবে কিসের উপাদান হবে, হবে এটা হচ্ছে p c এর উপাদান হবে, c এর। দেখো c এর উপাদান কয়টা, 3টা, তার মানে কি আমাদের এখানে প্রুফ লিখে দিলে কি আমাদের অ্যানসার শেষ, আমাদের অ্যানসার শেষ হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের সেটের একটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, 6 নম্বরের প্রশ্ন। এরপরে আমরা শিখবো হচ্ছে ক্রমযোগ, যেটা আমরা শিখেছি সেটা হচ্ছে আমাদের 7 নম্বরে দেওয়া আছে x - 1 এবং y + 2 ইকুয়াল টু দেওয়া আছে y - 2 এবং দেওয়া আছে 2x। আমরা একটা সহজতা দিই, এখানে 7 নম্বর না দিই, আমরা বোঝার সুবিধার্থে আমরা একটা সহজতা দিই। ক্রমজোর বলতে এখানে x y এর মানটা বের করলেই হবে। ধরো এটা আমি একটা কোশ্চেন দিলাম যে x + 1 আর দিলাম যে 3 ইকুয়াল টু দিলাম, এখানে দেব কত, এখানে দিলাম, এখানে এইটা ধরো 1 দিলাম, আর এখানে দিলাম 3 দিলাম, তারপর এখানে দিলাম x - 2, ঠিক আছে, এইটা আমরা দিলাম। তো এইটা হচ্ছে ক্রমোজোম দেওয়া আছে, এখন বলছে যে x y এর মান বের করো, এইভাবে দেওয়া থাকবে। তো আমরা লিখতে পারবো 8 এর সমান এইটা লিখতে পারবো, আবার 8 এর সমান 8 লিখতে পারবো, আর একটা সংখ্যা থাকতো সেইটার সমান এইটা, মানে প্রথমটা দ্বিতীয়টা, মানে x + 1 = আমরা 3 লিখতে পারবো। তো এইখান থেকে যদি আমরা একটু করি, ম্যাথ করি, দেখো x ওই পাশে গেলে কি 3 - 1, তার মানে কি x এর মান আসবে কত, x এর মান আসবে কত, দেখো তো x এর মান আসবে 2। তো আরেকটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে 8 এর সমান এইটা, তাহলে 3 = x - 2, ঠিক আছে। x এবং y এর মান, x এবং y, এইটা হচ্ছে y, ঠিক আছে, এইটা হচ্ছে y যদি থাকে তার মানে আমরা লিখতে পারবো y, এটা এই পাশে 2 = 3, মানে এইটা এই পাশে আছে আর এইটা এই পাশে, কোনো চেঞ্জ করিনি প্রথমত। তো y এই পাশে মাইনাস, ওই পাশে গেলে কি প্লাস হবে, +2, তার মানে y = 5, তার মানে x, y, তার মানে মান হবে কত, মান হবে 2 এবং 5। তো এই হচ্ছে আমাদের ক্রমযোগ। তো সেট ফাংশনের 2.1 এ আর কোনো সমস্যা থাকার কথা না, এই টপিকগুলোই আসে সৃজনশীল প্রশ্নেও, এইগুলোই বারবার কয়েকটা টপিক মনে করো আমরা যে পড়িয়েছি, একটা সংযোগ, একটা সেট, এইভাবে একটা ক্রমযোগ দিয়ে একটা সৃজনশীল করে দেয় 2.1। তো এইটা অনেক গুরুত্বপূর্ণ, এবং 2.2 যেটা একটা আছে ওইটা আমরা পরবর্তী একটা ক্লাসে, শর্ট ক্লাসে আমরা নিয়ে দেবো, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।